মায়েদের কাছে অনুরোধ করছি যে আপনারা একটু চুপ করুন। যদি আপনি চুপ না করেন তাহলে আপনাকে দেখে বোঝা যাবে যে আপনি কোন ফ্যামিলির বউ। ওই জন্য বলছি আপনি দয়া করে চুপ করুন, ডিস্টার্ব হচ্ছে। আমার আগে যিনি আজকের জলসার সম্ভবপর সঞ্চালক, এই ভাই কয়েকটা কথা বললেন আমি ওঠার আগে, যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কোনো মানুষ যদি বলে যে আমি বিবেচনা করতে পারছি না, তাহলে এইটা বলার কারণেই সে কিয়ামতের দিনে রেহাই পাবে না। একটা কথা বললেন, এটা কিন্তু খুব দামি কথা। আসলে একটা মানুষের জীবন, একটা পরিবার, একটা পাড়া, একটা গ্রাম, যাই কিছু বলেন, এটা পরিবর্তন করতে গেলে দুটি জিনিস দিয়ে পরিবর্তন করা সম্ভব। দুটি মাত্র জিনিস। এক, আমরা শুধুমাত্র আলেম ওলামারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন থেকে নবী হয়েছেন এই ততদিনের ইতিহাসগুলো আলোচনা করি। তিনি কেমন করে ভাত খেয়েছেন, নবী হওয়ার পরে স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তিনি আত্মীয়তার সম্পর্ক কেমন রেখেছিলেন, তারপরে তিনি কি খেতে বেশি পছন্দ করতেন, কোন দিন নফল সিয়াম পালন করতেন, কিভাবে সালাত আদায় করতেন। এক কথায় নবুয়তির পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই ইতিহাসটা আমরা মানুষদের কাছে খুব বেশি বেশি আলোচনা করি। কিন্তু আমাদের আর একটা জিনিস ভুলে গেলে হবে না। সেটা কি? যে নবুয়তি পাওয়ার আগেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40 বছর যাবত একটি লং টাইম অতিবাহিত করেছেন। 40 বছর। এই 40 বছরের জীবনে আমাদের জন্য কি কিছু শিক্ষা নেই? আছে, তবে সেগুলো আমরা মানতে বাধ্য নয়। 40 বছরের আগের জীবনে যা কিছু ঘটেছে এগুলো মানতে, জীবনযাপন আমার জীবনে মানে বাস্তবে রূপ দেওয়া আমি বাধ্য নয়, কারণ তখন তিনি নবী হননি। যেদিন থেকে নবী হয়েছেন আর মৃত্যুর আগের দিন পর্যন্ত যা কিছু ওনার জীবনে ঘটেছে আমাদের জন্য সেগুলো সব মানাটা বাধ্যতামূলক। তারপরেও আপনাদেরকে কয়েকটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে নবী হবার আগে 40 বছর লং টাইমে অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে, অনেক শিক্ষা। এই জন্য একটা বই আপনাকে পড়ার জন্য অনুরোধ করছি, দ্য স্মার্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের একজন লেখক একটি বই লিখেছেন যে নবুয়তি পাওয়ার আগে 40 বছর পর্যন্ত ইতিহাসটা, তার থেকে আমাদের কি শিক্ষা আছে। আমি সেইটা থেকে পড়ে এসে আপনাকে দুটো একটা কথা বলি। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে জায়গাটা তার নাম মক্কা। দুই, যে পরিবেশ বা যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমি কি বিষয়ে বক্তব্য রাখবো এটা এখনো বলিনি, বলবো। যে যুগে বা যে অবস্থাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে পরিবেশে, তার নাম আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতে মূলত 4টি পাপ মানুষ বৈধ মনে করে করত। এক, মদ পান। 2, ব্যভিচার। 3, সুদ। 4, গোত্রীয় ঝামেলা। মানে এক বংশের লোক আর এক বংশের সঙ্গে সামান্য কথাতে মারামারি, যুদ্ধ, বড় বড় যুদ্ধ পর্যন্ত লেগেছে। ইসলাম ইতিহাস তার সাক্ষী আছে। আউস আর খাজরাজ এই দুই গোত্রের মানুষ একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে
100 বছর যাবৎ জিহাদ করেছে, যুদ্ধ চালিয়েছে, ইতিহাস সাক্ষী আছে। আর ওদের মক্কাদের আর একটা চরম খারাপ চরিত্র ছিল এটা, যে মক্কা হচ্ছে বাণিজ্যিক শহর। বিদেশের কিছু মানুষেরা মক্কাতে বিজনেসের জন্য আসতো। একটা মানুষের সঙ্গে যখন 10-20 দিন এক লাগাতার যখন বিজনেস চলবে, তখন দেখবেন কিছু ধার দেনা এটা ওটা হবে লেনদেন। মক্কার মানুষেরা বিদেশের ব্যবসায়িকদের টাকা পয়সাগুলো জোর করে দখল করে মেরে দিত। এটা একটা মুশরিকদের চরিত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক, একেবারে তরুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবছেন যে এই অন্ধকারে আচ্ছন্ন জাতিকে কি করে আলোর দিকে আনা যায়। এই জন্য তিনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, এর নাম হিলফুল ফুজুল। কেন এই সংগঠন করেছিলেন? এই সংগঠন করেছিলেন এই কারণে যে যাতে এই অন্যায়, এই ব্যভিচার, এই সুদ, এই মদ্যপান, এই গোত্তরীয় ঝামেলা, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বাটপাড়ি, চিটারি, এইগুলো যাতে সমাজ থেকে আস্তে আস্তে করে তোলা যায়, এই কারণে যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, তার নাম হিলফুল ফুজুল। আর এরই মাঝখান দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর বলে একটি পাহাড়ের গুহাতে, যেটা আমরা চিনি হীরা গুহা, এই গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদা জিবরিল আমিন এলেন, আসার পরে আল্লাহ রসুলকে চাপ দিয়ে ধরলেন। ধরার পরে বলছেন, আপনি পড়ুন। বলছে, আমি পড়তে জানি না। আবার চাপ দিয়ে ধরা হলো, পড়ুন। পড়তে জানি না। আবার তৃতীয়বার ধরা হলো। এই যে 3 বার ধরা হলো, আল্লাহ রসুলের অনেক জীবনী পড়েছি, তার ভিতরে বাংলাদেশের ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রাসূলের ভিতরে এই 3 বার চেপে ধরার কথাটা তিনি উল্লেখ করেছেন, এবং একথা তিনি বলেছেন এটাই সঠিক তথ্য। তৃতীয়বারে ধরা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের 5টি আয়াতের প্রথম যে শব্দ ব্যবহার করলেন সেটি হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি প্রভু, আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, আপনি তার নামে পড়ুন। তার মানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাইলেন যে আপনি হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে আপনি অন্যায়কে দূরে সরিয়ে দিতে চাইছেন। যে জ্ঞান আপনি প্রয়োগ করছেন সমাজে, এটা আপনার নিজস্ব জ্ঞান। নিজস্ব জ্ঞান দিয়ে আপনি একজন নিরক্ষর মানুষ, কখনই সমাজ পরিবর্তন করা সম্ভব হতে পারে না। সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে পড়তে হবে। আর শুধু পড়লে হবে না, এমন এক শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা আপনাকে স্রষ্টার পরিচয় পর্যন্ত পৌঁছে দিতে পারে। অত্র ঘটনা বলার এটা আমার উদ্দেশ্য। একটা মানুষ, একটা পাড়া, একটা পরিবার, একটা গ্রাম, একটা দেশ পরিবর্তন করতে চাইলে 2টা জিনিসের মারাত্মক ভূমিকা থাকতে হবে। এক, যুবকদেরকে ভূমিকা নিতে হবে কিছু পরিবর্তন করার আগে। 2, পবিত্র আল কোরআনের জ্ঞান ছাড়া একটা মানুষ বা একটা পরিবার, একটা গ্রাম, তাদেরকে পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। সর্বপ্রথম সমাজ পরিবর্তন করতে গেলে যুবকদেরকে আগিয়ে চলে আসতে হবে। বুড়ো মানুষদের কোনো কাজ নেই।
ও খাবে, ঘুমাবে, মসজিদে গিয়ে বসে থাকবে, নামাজ পড়বে, এটাই ওর কাজ। যুবকদেরকে কাজে লাগাতে হবে। দুই নম্বর হচ্ছে ঐশী জ্ঞান, অর্থাৎ অহির জ্ঞান দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব। আজকে সমাজ পরিবর্তনের পিছনে অনেক মানুষ কিন্তু পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম। কিছু লোক আছে দেখবেন সমাজ পরিবর্তন করার জন্য খুব উঠে বেড়ে লেগেছে। আমি আল্লাহর কসম, মমতাজুল ইসলাম, আমি কারো বিপক্ষে নয়, আমি কিন্তু এখানে ভোট চাইতে আসিনি। আমি জাস্ট আপনার সামনে সত্যটা বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস যা কিছু আছে, কোরআনের থেকে সুন্দর ঘটনা, কোরআনের থেকে সুন্দর আর কোন কথা পৃথিবীর মাটিতে নাই। কে বলছেন এটা? আল্লাহ বলছেন কোরআনের থেকে ভালো কথা নেই। ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। পড়াশুনো করার মাধ্যমে, কোরআনের জ্ঞানের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব, তার আগে সম্ভব নয়। এক শ্রেণীর মানুষ সমাজকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে দুটি মাত্র বই নিয়ে। একটার নাম ফাজাইলে আমল, একটার নাম মুনতাখাবে হাদিস। দেখেছেন? দুই বগলে দুটো বই নিয়ে 24 ঘন্টা ঘুরছে আর বলছে যে আমরা এই তো তবলিগ করে 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 মানুষকে সব পরিবর্তন করব। ভুল ডিসিশন। কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন করা যাবে না, কারণ তোমার এই পদ্ধতিগত ব্যাপারটাই চরম ভুল। আল্লাহ বলছেন অধীর জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়, আর তুমি বগলে করে ফাজাইলে আমল নিয়ে ঘুরছো। হ্যাঁ, পাগল কোথাকারে, তুমি বুঝো কিছু? মুনতাখাবে হাদিস দিয়ে তুমি বগলে করে ঘুরছো। 4 মাস তুমি বাড়ি থেকে চলে গেলে ক্যাটাগরি সব কিছু নিয়ে, সব ঠিক আছে, আমি তোমার বিরোধিতা করছি না, কিন্তু তোমার এই হুঁশটা হলো না যে 4 মাস প্রত্যেক মসজিদে গিয়ে আমরা মানুষকে দাওয়াত দিব অন্তত পক্ষে। এই যে ভাই, আমি ওটার আগে দুটো কোরআনের আয়াত বললেন, বাংলা মানে করে দিলেন, এর থেকে আর ভালো কিছু আছে? কোন সহি জয়ীফের ব্যাপার আছে? কোরআনে কোন ইখতিলাফের ব্যাপার আছে? কোন ব্যাপার নেই। আপনার তাবলীগ আপনি করুন, এটা আমার আপত্তি নেই, তবে আপনার এই পদ্ধতি 100% ভুল। আপনাকে মানুষের কাছে দাওয়াত দিতে হবে অধীর জ্ঞান দ্বারা। আপনি মানুষের তৈরি করা কোনো লেখা, কোনো ব্যক্তির তৈরি করা কোনো লেখা, বই দিয়ে সমাজ পরিবর্তন করতে যদি চান, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ওই জন্য সৌদির বড় বড় জ্ঞান মুক্তিরা ব্যাপারটা গবেষণা করে বুঝতে পেরে তোমাদেরকে বয়কট করে দিয়েছে। সারা পৃথিবীর অনেক দেশ তোমাদের আস্তে আস্তে করে বয়কট করবে, কারণ তোমার পদ্ধতি ভুল। ওই জন্য আপনি আমার দিনী ভাই, আপনি আমার বিরুদ্ধে বলতে আসেনি, আপনার বিরুদ্ধে আমি। আপনি পদ্ধতিটা চেঞ্জ করুন। নাম্বার 2, আরেকটা কথা আপনাকে বলে রাখছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সোশ্যাল মিডিয়াতে আমি মমতাজুল ইসলাম বলছি এটা হারাম, সোহেল সালাফি বলছে এটা করলেও হয়, না করলেও হয়। আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন মাকরুহ, আর কারো আগে যিনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন এটা একেবারেই না, অবৈধ। একই জিনিস 4 জন 4 রকম ভাবে বলছে। পাবলিক কি ভাববে যে কার কথা অনুযায়ী মানব, তাই না? কে তাহলে ঠিক এটা বলবে কি বলবে না? বলবে। এই সমস্যার সমাধান কোশ্চিন কালেও হবে না একটা পদ্ধতি যতক্ষণ না পর্যন্ত আপনি অবলম্বন না করবেন। আপনাকে বলে দিয়ে যাচ্ছে, আমি ছোট্ট ছোট্ট করে কথাগুলো মাথায় নেবেন। 1, আমি একদিন ডাক্তারখানাতে গেছি, তা আমাকে ডাক্তারবাবু আমার যে রোগ হয়েছে এটা বোঝানোর জন্য, এখন আল্লাহ কোনো রোগ দেয়নি আলহামদুলিল্লাহ, তা আমার যে রোগ হয়েছে ডাক্তারবাবু বলছে যে মমতাজুল সাহেব আপনাকে প্রত্যেক দিন খাঁটি পিওর গরুর দুধ পান করতে হবে, একদম পিওর। তা আমি বাড়ি এসে একটা গোয়ালাকে বললাম, ভাই আমার বাড়িতে 1 কেজি করে দুধ দিও তো, প্রতিদিন আমি পান করব। 1 কেজি করে দুধও আমাকে দেয়। 4-5 দিন আমার বউ দেখেছি চুলাতে যখন দুধটা জাল দেয় উপরে সর পড়ে যায়। দুধ জাল দিলে ঠান্ডা হয়ে গেলে তারপর সর পড়ে না, সর পড়ে যায়। 1 সপ্তাহ পরে দেখছি আর সর পড়ছে না। তো গোয়ালাকে জিজ্ঞাসা করছি, ভাই প্রথম 1 সপ্তাহ সর পড়েছে, এখন আর পড়ে না কেন?
বলছে আপনি বুঝবেন না, ওটা কাস্টমার ধরার জন্য অরিজিনাল মাল দিয়েছিলাম, এখন কাস্টমার ধরা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছে হালকা করে, ওই জন্য আর সর পড়ছে না। আমার মনটা খুব খারাপ, তাহলে খাঁটি দুধ আমি আর পাবো না, কি করা যাবে তাহলে? না তাহলে ভাই তুমি আমাকে আর দুধ দিও না, আমি মাদার ডেয়ারি কিনে আনি বাজার থেকে। মাদার ডেয়ারি কিনতে গেছি, ওর প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। তখন আমি বুঝলাম এতে ডুপ্লিকেট আছে। কোন কোম্পানি যখন লেখে 100% খাঁটি, নিশ্চয় অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে। কি বললাম বুঝলেন না? নিশ্চয় অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে, আর না করে ডুপ্লিকেটের সম্ভাবনা আছে। আমি দেখলাম তাহলে এত ভেজাল। মাথার ডেয়ারি 2-4 দিন খাওয়ার পরে শুট করছে না, খাঁটি দুধ পাচ্ছি না, মন খুব খারাপ। আমার গিন্নি আমাকে বলছে এক কাজ করুন, আপনি রেড কাউ খান। টিভিতে খুব অ্যাড দিচ্ছে মোবাইলে, রেড কাউ খান। রেড কাউ কিনে দেখছি একই কেস। মানে আমি এই ডাক্তার বলার পর থেকে 4-5 হাজার টাকা খরচা করলাম, খাঁটি দুধ কোথায় পাবো? 4-5 হাজার টাকা খরচা করে দিলাম। আচ্ছা আমি মুমতাজুল ইসলাম কত বড় বোকা, 5 হাজার টাকা শুধু দুধ খুঁজতে খরচা করে দিলাম। যদি আমি 2 হাজার টাকা যদি খরচা করে ওই গরুর হাটে গিয়ে একটা দিশি মরা গাই যদি কিনে আনতাম, বলুন তো দেখি খাঁটি দুধ পাওয়া যেত কি যেত না? যেত, যেত। অমুক বক্তা আসছে, অমুক এই আসছে, অমুক এই আসছে, এই বলেছে, এই রাজ্জাক বিন ইউসুফ এই বলে, মুমতাজুল এই বলে, আসাদুল্লাহ কারি বাবা এই বলছে। আরে বেরাদারা হুল আবার উল্টো, সাইনুর আরো খারাপ, ও আরো উল্টো পাল্টা বলছে। আরে আপনার কারো কাছে যাওয়া লাগবে না, আপনি 10 হাজার টাকা বই কিনুন, হাদিস কিনুন। মানে আপনারা আমরা এত পচা মুসলমান যে খাঁটি দুধ খেতে ব্যস্ত, খাঁটি দুধ খুঁজছি, অথচ গাই পুষতে রাজি নাই। কিয়ামত পর্যন্ত আপনি খাঁটি দুধ পাবেন না। কি বললাম বুঝলেন? খাওয়া যাবে? পাবেন আপনি? পাবেন না। খাঁটি দুধ কেউ আপনাকে দেবে না। সঠিক ইসলাম যদি আপনি পেতে চান, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি অন্তত পক্ষে 2-5 হাজার টাকা ভালো ভালো লেখকের বই কিনুন, 6টা হাদিসের কিতাব কিনুন, একটা বুখারী সেট কিনুন। আরবিতে পারেন না, একদম সহজ বাংলাতে অনুবাদ হয়েছে, বাংলাতে কিনুন। আপনার কারোর দ্বারস্থ হওয়া লাগবে না, আপনি নিজে নিজেই সবকিছু বুঝতে পেরে যাবেন। কি বললাম বুঝলেন? সমাজ পরিবর্তন করতে গেলে ওহীর জ্ঞান, আর নিজেকে পরিবর্তন করতে গেলে ওহীর জ্ঞানের সাথে সাথে কিছু বই পুস্তক লাগবে। মাথায় ঢুকেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বইপত্র কিনুন বেশি বেশি করে। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, এটা জমি রেডি হয়ে গেছে। এবার আমি কিছু আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এই ওহীর জ্ঞান থেকেই আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো, ছোট্ট একটা কথা। সেটা হচ্ছে সূরা ফাতিহার বাংলাটা বলে দেবো। যদি বলছেন এইটা বলার জন্য 4 চাকা করে 24 পরগনা থেকে আসতে হলো, আমাদের এলাকার কেউ ফাতিহা জানে না, পাগল কোথাকারে। আর ওইটাই তো তোমার আর আমার ডিফারেন্স। সূরা ফাতিহাটা আপনাকে বলবো, দেখবেন আমার টাইম 2 ঘন্টা, 2টো আয়াত হবে, খুব বেশি যদি হয় 3টে হবে, তার বেশি আর আমি আগাতে পারবো না। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। এবার আপনাকে একটা একটা করে আমি প্রশ্ন করছি, চটপট করে উত্তর দেন একদম। আপনারা খুব মানে শিক্ষিত এবং জ্ঞানী মানুষ, তাছাড়া সন্ধ্যাবেলাতে এত লোক হয় না, লোকটা মেলায় বসে থাকে। এই জলসাটা মনে হয় ব্যতিক্রম কোন একটি জলসা, এত লোক এসেছেন। চটপট করে উত্তর দেন। এক, পবিত্র আল কোরআনের প্রথম যে সূরা অবতীর্ণ হয়েছে তার নাম কি? আলাক। 2, পবিত্র আল কোরআনের ছোট্ট একটি সূরা আছে, 3 বার তেলাওয়াত করলে, একবার কোরআন মাজিদ শেষ করলে যত নেকি হয় তত নেকি পাওয়া যায়। কোন সূরা? ইখলাস। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুব জোর আছে, জোশ আছে আপনাদের। চলুন তারপরে আপনাকে বলি, পবিত্র আল কোরআনের শুরুতে কোন সূরা আনা হয়েছে? ফাতিহা, তাই না? এবার আপনাকে আমি আর কয়েকটা কথাতে জুড়ে দিই। 1, সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ পরিপূর্ণ তেলাওয়াত করলে যত নেকি হয় তত নেকি পাওয়া যায়। 2, সূরা ফাতিহা পড়লে এত নেকি পাওয়া যায় এরকম কোন হাদিসে বর্ণনা পাওয়া যায়নি।
তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। তাহলে এইটাকেই তো পবিত্র আল কোরআনের প্রথমে আনা উচিত। আনলেন কাকে? ফাতিহাকে। তবে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, পবিত্র আল কোরআনে এমন একটি সূরা আছে 7 আয়াত বিশিষ্ট, যা তাওরাতে অবতীর্ণ হয়নি, যা ইনজিলে অবতীর্ণ হয়নি, আর যা পৃথিবীর অন্য কোন আসমানি কিতাবে নেই, সেটা কোরআন মাজিদে আছে, তার নাম ফাতিহা। সূরা ইখলাসে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আর ফাতিহাতে টোটাল কোরআন মাজিদে যা কথা আল্লাহ বলেছে সব ফাতিহাতে ঢুকিয়ে দিয়েছে, সব। তাহলে বলুন, টোটাল কোরআন মাজিদের যে কথা, এই কথা যদি ফাতিহায় ঢোকানো থাকে, তাহলে এই সূরা একদিনে শেষ করা সম্ভব? সম্ভব? কোনদিন সম্ভব নয়। সর্বপ্রথম আপনাদের বলে রাখছি যে এই সূরার কয়েকটি নাম আছে, বেশ কয়েকটি। তার মধ্যে একটি হচ্ছে উম্মুল কিতাব। সূরা ফাতিহা সম্পর্কে আজকে তথ্যগুলো নেন। উম্মুল কিতাব, শব্দের অর্থ কি? মা, তাই না? মা। মা এর বাংলা অর্থ কি? কেন্দ্রবিন্দু। কি বললাম বুঝলেন? কেন্দ্রবিন্দু বা সেন্টার। আমি মুমতাজুল ইসলাম, আমার এক বেটা, আমার এক বেটি। আমার বেটা বেটি যদি পিছনে আস্তে 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 করে আসি, তাহলে আমাদের বাড়ির সেন্টার কে? আমার মা, তাই না? আমাদের বাড়ির মূল উৎপত্তি, এতগুলো বাচ্চা কাচ্চার আবির্ভাব কার মাধ্যমে? ওর মায়ের মাধ্যমে। কাবাকে কি বলা হয়? উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে যায় হজ পালন করতে, এই জন্য ওটাকে বলা হয় উম্মুল কুরা, গ্রাম সমূহের সেন্টার। আর একটি নাম আছে, তার নাম সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী সূরা। প্রতিটা রোগের আরোগ্য দান করে কে? ফাতিহা। ওই যে হাদিস শুনেছেন যে সাহাবীরা সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা বলে ফুঁক দিয়েছেন, তার বিষ নেমে গেছে। শুনেছেন না বিস্তারিত ঘটনা? শুনেছেন তো? এটা এখনকার কোন মৌলবীকে দিতে বলুন তো, ওর বিষ মাথায় উঠে ছটফট করে মারা যাবে, যাবে না? ফাতিহা আজও আছে, সেই লোকগুলো আজ আর নেই। কি বললাম বুঝলেন? ফাতিহা আজও আছে, সেই লোকগুলো আজ আর নেই। এর অনেক নাম। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি সালাত আদায় করলাম, আল্লাহু আকবার, সূরা ফাতিহা বলার পরে আমি একটা সূরা তেলাওয়াত করছি। কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সূরা বাকারার একটি আয়াত। ফাতিহার পরে বাকারা সূরার মাঝখান থেকে তেলাওয়াত করলাম। বলুন তো আমার সালাত হবে কি হবে না? হবে? হবে। যেখান থেকে ইচ্ছা আমি তেলাওয়াত করতে পারি। ব্যতিক্রম একটি সূরা আছে, তার নাম ফাতিহা। কেউ যদি মনে করে আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চলবে? চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি আয়াত 7 নিঃশ্বাসে তেলাওয়াত করবে। খুব ধ্যান দিয়ে শুনবেন, এটা অনেক তথ্য আপনাকে আমি আজকে দেবো। নাম্বার 2, পৃথিবীতে এমন কোন গদ্য পদ্য উপন্যাস কবিতা নেই যে যেটা একাধিকবার শুনতে ভালো লাগে। লাগে? লাগে। মোবাইলে দেখছে, সোশ্যাল মিডিয়া সবাই। কিছুদিন আগে একটা লোক ভাইরাল হয়েছিল, সে বাদাম না কি বলছে, ওর ঠেলা তার মোবাইলে ঢোকাই যাচ্ছিল না, ওকে আর দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। তার মানে ওটা মানুষের কাছে 2-4 দিন 5 দিন ভালো লেগেছিল, এখন আর লাগে না। আপনি যেদিন ছোট্ট ছিলেন, আপনার হাত ধরে, বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, সেই দিন ইমাম সাহেব প্রথমেই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই 7 বছর শুনেছেন। বয়স একটু বেড়ে 20 বছর হয়েছে আপনার। আপনি ভাবছেন শুধু আমাদের গ্রামে মনে হয় ফাতিহা, ভালো লাগছে না, দিল্লি চলে যাই। দিল্লি জামে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, একই একই না? আমার মনে মনে ভাবছেন দিল্লিতে একই, তাহলে মনে হয় ভারতের বাইরে আলাদা হবে। আপনি চলে গেলেন এখন ধরে নেন ওই ইয়েতে, মক্কাতে,
ওখানে দেখবেন আব্দুর রহমান আস-সুদাইস তিনি তেলাওয়াত করছেন প্রথম সালাতের শুরুতেই ফাতিহা। কোন মানুষ বিরক্ত হয়েছে কোনোদিন? আপনি কোনোদিন বিরক্ত হয়ে বলেন ইমাম সাহেবকে যে আজকে একটু কুলুহ দিয়ে শুরু করো? না, কোনো জায়গা নেই। একটা মারাত্মক আশ্চর্য মুজিজার ভিতরে একটি মুজিজা হচ্ছে এই যে একাধিকবার তেলাওয়াত করলেও মানুষ কখনোই বিরক্ত আসে না। এর আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত সম্পূর্ণ হয় না সূরা ফাতিহা ছাড়া। কোন সালাত, জানাজা পড়বেন, সুন্নত পড়বেন, বেতের পড়বেন, ফরজ পড়বেন, নফল পড়বেন, যা কিছু পড়বেন, ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেমন অসম্পূর্ণ ফাতিহা ছাড়া সালাত? ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয় 6 মাস হলে, 6 মাস মায়ের পেটে থাকে, তারপরে পৃথিবীর মাটিতে ও আসে। এখন 3 মাসে যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, তাকে বাঁচানো সম্ভব? সে অসম্পূর্ণ বাচ্চা, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা নাই যার সালাতে, ওর সালাত এইরকম অসম্পূর্ণ। সূরাতে আছে কি কি আছে? এবার আপনাকে একটা একটা করে আয়াত বলি আর আমি এগিয়ে যাই। জি চলুন। প্রথমে দাঁড়িয়ে কি বলি? আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এটা বলে নি। তারপরে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, এটা শিখে রাখুন। কোন সূরার প্রথম থেকে যদি কেউ কোরআন মাজিদ পড়ে, তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটো পড়তে হবে। এগুলো জেনে রাখুন। কোন সূরার মাঝখান থেকে যদি কেউ পড়ে, তাহলে শুধু আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়া লাগবে না। এটা জেনে রাখুন। কোন সূরার প্রথম থেকে যদি কেউ পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটো লাগবে। যদি কেউ কোন সূরার মাঝখান থেকে যদি তেলাওয়াত করে, শুধু আউযু বিল্লাহ লাগবে, তখন আর বিসমিল্লাহ লাগবে না। নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহ কে? না আল্লাহ রব। তারপর একটা শব্দ কি? আলামিন। তিনি অসংখ্য জগতের মালিক। তিনটে মাত্র কথা। এক, সমস্ত প্রশংসা কার? কথা বলুন, আল্লাহ। দুই, কে? কার জন্যে? রব, পালন কর্তার জন্যে। তারপরে আলামিন, অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। এবার আপনাকে আমি একটা কথা বলি। দেখুন, বাংলাতে দুটি শব্দ আমরা ব্যবহার করি। এক হচ্ছে বলি ধন্যবাদ, বলি না ধন্যবাদ। আর একটা কি বলি? না আপনার উপরে চির কৃতজ্ঞ আমি, বলি না? এক কথা, একটা কৃতজ্ঞতা আর একটা ধন্যবাদ। আচ্ছা বলুন তো, কৃতজ্ঞতা ধন্যবাদ এই দুটো শব্দ একই ব্যক্তির জন্য প্রয়োগ করা যাবে? যাবে না। ধন্যবাদ কোন ব্যক্তির জন্য প্রয়োগ করা যাবে? আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে আপনার খুব পিপাসা লেগেছে, আপনার বোতলে পানি নেই। হঠাৎ করে একটা লোক আপনাকে 1 বোতল পানি পান করার জন্য দিয়েছে, আপনি কি বলবেন? ধন্যবাদ ভাই। তার মানে ধন্যবাদ শব্দটা ক্ষণস্থায়ী উপকারের জন্য ব্যবহার করা হয়। বোঝার চেষ্টা করুন। দুই, আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন, চাকরি রেডি, শুধু এলাকার এমএলএ একটা সই করে দিলে চাকরি কনফার্ম। এমএলএ বাবুর কাছে গিয়ে বলছেন আপনি একটু সইটা করে দেন না, তা এমএলএ করে দিয়েছে সই। চাকরির বয়স কতদিন আপনার? 60 বছর পর্যন্ত চাকরি করবেন। 25 বছরে চাকরিতে জয়েন করেছেন, মানে আপনি 60 বছর পর্যন্ত চাকরি করবেন, মানে 35 বছর যাবৎ একটা সইয়ের কারণে আপনি তার থেকে উপকৃত হলেন, তাই তো? বলুন তো, এই লোকটার ক্ষেত্রে ধন্যবাদ না কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা। কারণ আপনাকে লং টাইম এই একটা সইয়ের কারণে আপনি উপকৃত হয়েছেন, তাই না?
নাম্বার 2, আরবিতে ঠিক তেমন দুটি শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে হামদ আর একটা হচ্ছে শুকর। আমরা অনেক সময় বলি না শুকরিয়া, শুকরিয়া ভাই বলি না, শুকরিয়া মানে ধন্যবাদ, ক্ষণস্থায়ী উপকারের জন্য শুকরিয়া। আলহামদ শব্দ ব্যবহার হয় যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার উপকার আপনার সাথে জড়িয়ে থাকে, এই ব্যক্তির জন্য, এই লোকের জন্য হামদ অর্থাৎ কৃতজ্ঞতা শব্দ ব্যবহার করতে হয়। এবার আপনাকে আমি বলছি, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত বডিটার, আপনার পৃথিবীতে চলা, খাওয়া, দেখা, টোটালটা কার? আল্লাহর। তাহলে আমরা আল্লাহকে শুকরিয়া দিয়ে শুরু করব না আলহামদু দিয়ে শুরু করব? আলহামদু দিয়ে শুরু করব। এটা একটা ব্যাপার বুঝে গেলেন। আরেকটা জিনিস বুঝে যান যে সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন। আমি একজন রাঁধুনি, খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি। আপনি বিরিয়ানিটা খাচ্ছেন চকচক চকচক করে, খুব টেস্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনাতে বলুন তো, বিরিয়ানিটা খাওয়ার সময়তে কার প্রশংসা হওয়া উচিত? না, রাঁধুনির। ভুল বললেন আপনি। আমরা খেতে খেতে বলি না, সত্যি রাঁধুনিটা হাতে মজা আছে, বলি কি বলি না? সব জায়গায় আল্লাহ আল্লাহ আপনি বলতে যাচ্ছেন কেন? একটু বুঝে বলুন। এটা একটা কাঠের ফার্নিচার, ভালো করে বুঝুন। আল্লাহর প্রশংসা বটে, ওটা আমি বোঝাচ্ছি আপনাকে, কিন্তু আমরা যেটা করি, এটা একটা কাঠের ফার্নিচার, খুব ডিজাইন করে চারিদিকে এই টেবিলটাকে তৈরি করা হয়েছে। বলুন তো অ্যাকচুয়ালি প্রশংসার দাবিদার বা প্রশংসার হকদার কে? মিস্ত্রি। এটাই কিন্তু স্বাভাবিক। আমি একজন মিস্ত্রি, আমি একটা বড় প্ল্যান করে দুতলা বাড়ি ডিজাইন করে তৈরি করেছি। বলুন তো বাড়িটা দেখার পরে প্রশংসা যদি হয়, তাহলে আমি মুমতাজুল ইসলাম মিস্ত্রি, আমার হবে কি হবে না? হবে। কিন্তু আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটু কেমন লাগছে না যে আমি এত সুন্দর করে ফার্নিচারটা বানালাম আর প্রশংসা আল্লাহর হবে? হ্যাঁ, আমি 1 কোটি টাকা দিয়ে একটা BMW গাড়ি কিনলাম, আমি রোড ট্যাক্স দিলাম, আমি গাড়ির টাকা দিয়ে কিনলাম, ড্রাইভার আমি বেতন দিয়ে রাখলাম, অথচ 1 কোটি টাকার গাড়ি থেকে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। এটা ব্যাপারটা একটু কেমন লাগছে না? কেমন লাগার কিছুই নেই। বন্ধু, আপনাকে বলছি, প্রত্যেক কাজের শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, দেখবেন সেখানে স্রষ্টা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি যে কাঠের মিস্ত্রি, যে কাঠ দিয়ে ফার্নিচার বানিয়েছি, বলুন পৃথিবীর কোন মেশিনের সাহায্যে 1 কিউবিক কাঠ তৈরি করা সম্ভব না। কাঠ কোথা থেকে হয়? গাছ থেকে। গাছ কার দান? আল্লাহর দান। আপনি 1 কোটি টাকা দিয়ে যে BMW গাড়িটা চাপছেন, গাড়িটা পেট্রোলে চলে, পৃথিবীর কোনো মেশিনে পেট্রোল আবিষ্কার করা সম্ভব নয়। এটা আপনি গাড়ি চাপবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে পেট্রোল মাটির তলাতে রিজার্ভ করে রেখে দিয়েছেন। আপনি যে কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, বাড়িতে ইট দিয়ে গাঁথনি করা আছে। ইট কি থেকে হয়? মাটি থেকে হয়। মাটি কার দান? আল্লাহর দান। আপনার বাড়িতে যে ঢালাই দেওয়া আছে পাথর, পৃথিবীর কোন মেশিন এটা তৈরি করা সম্ভব নয়। আপনি যে বিরিয়ানি খেয়ে প্রশংসা আল্লাহর হবে না কেন? এই যে চাষি ভাই চাষ করেছে মাঠে, শুধু তো মাত্র মাটিতে একটা ধান ফেলে দিয়ে এসেছিল, তার থেকে বাসমতি চাল এত বড় বড়, এটা কার আবিষ্কার? কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওই জন্য বোঝা যাচ্ছে যে এক পর্যায়ে শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, আল্লাহ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিছুদিন আগে শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশের কে নাকি নাস্তিক হয়ে গেছে, বেরাদার রাহুলের সঙ্গে ডিবেট করছিল। হ্যাঁ, আমি মুমতাজুল ইসলাম বলছি, পৃথিবীর কেউ নাস্তিক হতে পারে না। অন্তত পক্ষে শিক্ষিত মানুষ নাস্তিক হতে পারে না। শিক্ষিত সে যদি বলে যে আমি নাস্তিক, এই মুমতাজুল ইসলাম বলবো তুমি নাস্তিক নয়, তুমি তোমার মাথাতে গোবর ভরা আছে। নাস্তিক তো নয়, নাস্তিক হলেও একটা লাইনের ছিল, তুমি নাস্তিকের থেকেও নিকৃষ্ট। তুমি কি লেখাপড়া শিখেছো তুমি জানো? হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, কর্তা ছাড়া কোনোদিন কাজ সম্ভব? আমি বক্তব্য এখন রাখছি। আমার বক্তব্যটা যদি আপনি একটা রেকর্ডিং এর ভিতরে শোনেন, আমার গলা শোনার পরে আমার কথা মনে পড়বে কি পড়বে না? পড়বে। যে এই সেই মুমতাজুল ইসলাম আমাদের জলসা এসেছিল। আপনি একটু ভালো চা খাচ্ছেন, চায়ের যে তৈরি প্রস্তুতকারক, তার কথা মনে হবে কি হবে না? হবে।
তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে যত কাজ আছে প্রত্যেক কাজের পিছনে কর্তা আছে। কর্তা ছাড়া কাজ সম্ভব নয়। প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে নিজ টাইমে আবার অস্ত চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই যে তারকাগুলি উঠছে, এই যে চাঁদ নির্দিষ্ট টাইমে উঠছে, এই যে আষাঢ় মাসে টাইম হলেই আসমান থেকে বৃষ্টি শুরু, এই যে জানুয়ারি মাস ডিসেম্বর এলেই অটোমেটিকলি ঠান্ডা। বলুন তো এটা একটা কাজ কি কাজ নয়? কাজ তো। প্রত্যেকদিন সূর্যটা তুলে আবার ডুবিয়ে দেওয়া এটা কাজ কি কাজ নয়? তাহলে এর পিছনে একজন কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তাহলে তুমি নাস্তিক করে কি করে তুমি গরু হতে পারো? তুমি নাস্তিক হতে পারো না। তাহলে এক কথা বোঝা যায়, সমস্ত ব্যাপারে শেষ পর্যন্ত পৌঁছে গেলে খুঁজে পাওয়া যাবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা এই জায়গাগুলো খুব ভুল করি না? কয়েকটা ভুল আপনাকে ধরিয়ে দিই। এক, আপনি নামাজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যাবতীয় প্রশংসা হলো তোমার। নামাজে বলে এলেন সালাতে এই মাত্র, তাই না? বাড়িতে আপনার গাছে আম হয়েছে, আমটা খাচ্ছেন আর খেতে খেতে আসছিলেন, আসার সময় মসজিদের ইমাম সাহেবের জন্য এক পিস এনেছেন। ইমাম সাহেব আমটা খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি। তখন গাছের মালিক বলছে আরে মিষ্টি হবে না, এই গাছ এনেছি মালদা জেলার পিওর ফজলিয়া, আর যা ট্রিটমেন্ট আমি চালিয়েছি মিষ্টি হবে না মানে যাবে কোথায়? অন্য কারোর কাছে আম ধরেছে দেখেছো, আমার কাছে এত আম কেন? আমি পরিচর্যা ভালো করেছি। এই মাত্র বলে এসেছে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। বাড়ি এসে বলছে আমি ট্রিটমেন্ট ভালো করেছি তাই আম মিষ্টি হয়েছে। এই কথার সঙ্গে কোরআনের আয়াতের মুনাফিকি হলো কি হলো না? হলো। তার মানে খাইরিকি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে একজন মুমিন কার উপরে ভরসা? প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হবে। তারপরে আর একটা শব্দ এসেছে রব্বিল আলামিন। আচ্ছা বলুন তো আল্লাহর নাম কটা? যার যেটা জানা আছে বলুন, আমি তো মারবো না আপনাকে। 99টা, তাই না? আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি, 99টা নামের ভিতরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া ওয়াহাব, ইয়া কাহার, ইয়া গফফার আছে না নেই? আচ্ছা আচ্ছা বলুন তো কারো জানা আছে ইয়া রব্ব আছে? একটু জেনে বলুন। আছে? আছে? নাই নাই নাই। আর একটা কথা আপনাকে বলছি, এক, আল্লাহর নাম কটা? জি না, বল না। আল্লাহর নাম বলছি শুনুন, আল্লাহর নাম একটা, তার নাম আল্লাহ। আই মমতাজুল ইসলাম বক্তা, ভালো করে বুঝবেন। আই মমতাজুল ইসলাম বক্তা। তা বক্তাটা কি আমার নাম না এটা আমার গুণ? এটা আমার গুণ। আল্লাহর নাম আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু। কি বললাম বুঝলেন না? উনি দয়ালু, খুব বেশি দয়া করেন। গফুর, উনি ক্ষমা করতে পারেন। জি, উনি আজিজ, খুব জবরদস্ত ক্ষমতাবান। হাকিম, বিচারক, তাই না? ওয়াকিল, এই সমস্ত শব্দগুলো আল্লাহ তাআলার কি গুণবাচক, গুণ আল্লাহ তাআলার। তাহলে নাম কে? আল্লাহ। আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর নাম আল্লাহ, 99টা নামের ভিতরে রব নেই, আছে? নেই। এবার আপনাকে বলছি তাহলে রব এলো কোথায়? এটা তাহলে জানতে ইচ্ছা করে, রব তাহলে এলো কোথা থেকে? আপনাকে এবার আমি বোঝাচ্ছি একটা জিনিস দিয়ে। আল্লাহ রহমান, রহিম, জব্বার, খালিক, মালিক, ওয়াহাব, কাহার, মুহাইমিন, মুমিন, যত নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, টোটাল নামের যে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের ভিতরে সব গুণ ঢোকানো আছে, তার মূল নাম রব। প্রমাণ এই দেখুন, আপনাকে দেখায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে কি বললেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছে। তাহলে আমাদের কাছ থেকে প্রথম স্বীকৃতি নিয়েছেন আল্লাহ, নিজেকে আল্লাহ বলে না রব বলে? রব। চলে গেলেন পৃথিবীর প্রথমে জেনে গেলেন, একদম শেষ
কবরে প্রশ্ন করা হবে কি? প্রথমে মান রব্বুকা, তোমার রব কে বলো। ওখানে বলা আছে তোমার আল্লাহকে বলো না। শুধু এই নয়, আপনি সালাত আদায় করবেন, নামাজে দাঁড়িয়েছেন, হাত বেঁধেছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে একবার রব হয়ে গেল। আপনি রুকুতে গেলেন, কি দোয়া বলবেন? সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে উঠলেন, আবার বলবেন কি? রব্বানা লাকাল হামদ, বলবেন না? আবার সিজদায় গেলেন, কি বলবেন? সুবহানা রব্বিয়াল আলা। এইখানেও রব। শুধু এই নয়, আপনি দুনিয়াতে কর্মজীবনে বিপদে পড়েছেন, অভাবে পড়েছেন, অসুখে পড়েছেন, যত রকমের আপনার বিপদ থাক না কেন, আল্লাহ কোরআন মাজিদে যত দোয়া করতে বলেছে, বান্দা আমাকে ডাক, প্রত্যেক জায়গাতে আল্লাহ বলে শুরু করা হয়নি, প্রত্যেক জায়গাতে রব বলে শুরু করা হয়েছে। আল্লাহ বলেছে বান্দা আমাকে ডাক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা হাব লানা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা হাব লানা রব্বানা দিয়ে সব জায়গাতে আল্লাহ ডাকতে বলেছে। তার মানে বোঝা গেল আল্লাহর নাম আল্লাহ, তার গুণনাম হচ্ছে সিফাতি নাম রহমান রহিম জব্বার কাহার। এই এতগুলো নাম রবের ভিতরে ঢোকানো আছে, সব রবের ভিতরে আছে। এবার আপনাকে আর একটা মজার জিনিস বলি, রবের বাংলা মানে কি? এখন তো 7:30 বাজে। ঠিক আছে, আচ্ছা, কি পারপাস ওটা? ও আচ্ছা, ঠিক আছে, এখনো দেরি আছে। ওটা ওটা আমি ঠিক, আমার টাইম 8:30 পর্যন্ত, তো আমি ঠিক জায়গাতে চলে আসবো, এসব টেনশন নেই। শুধু বলে দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চুপচাপ থাকুন, আর আমাকে কেউ কিছু বলবেন না। হ্যাঁ, আমি ঠিক ঘড়ি দেখছি, আর ঠিক টাইমে ওসব কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, যে কথা বলছিলাম তাহলে হলো কি রব। আর একটা মজার ব্যাপার আপনাকে বলি, রবের বাংলা মানে কি বলেন তো? জি, রবের বাংলা মানে পালন কর্তা। আর একটা রবের ভিতরের দিকে ঢুকে আমি আর একটা কথা বলে দিচ্ছি। রব মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব। যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। আপনার বেটা হচ্ছে না, বেটা বেটি একটাও নেই, দিনরাত দোয়া করছেন, আল্লাহ আমায় একটা বেটা দাও, আমায় এখন আব্বা ডাক শুনতে পেলাম না। আপনার শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার মেয়ের মুখের দিকে একটু দেখো, সুন্দর একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। আপনার মা দোয়া করছে, আল্লাহ আমার বেটার জন্য একটা কিছু হয়, আমার বৌমা, সবাই দোয়া করছে, সবাই, ছেলেও হয়েছে। আচ্ছা, কেউ কোনোদিন দোয়া করতে করতে এই কথা বলে, আল্লাহ আমার যে ছেলেটা দেবে মাথার চুল যেন কালো হয়, হাতে যেন 5টা করে 10টা আঙ্গুল থাকে, পেচ্ছাপ করবে সেই রাস্তাটা যেন থাকে, চোখে যেন পাওয়ার থাকে, এরকম কেউ দোয়া করে? করে না। আল্লাহ বলছে ওগুলো চাওয়া লাগবে না পাগল, ওগুলো আমি এমনিতেই দিয়ে দেবো, তুই চাইবে না। তাও শুধু তাই না, আমার নাম নাইজেরিয়ান, দেখেছেন নাইজেরিয়ানদের লোকগুলো একদম কালো কুচকুচ 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 করছে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, চুলগুলো পাখির বাসার মতো। আপনার বেটা যদি এরকম দেখতে হয়, কোনো মেয়ে বিয়ে করতে চাইবে? কেউ চাইবে না। আল্লাহ বলছে তুই চাসনি, তারপরেও এটা আমার জ্ঞান আছে যে মুর্শিদাবাদ জেলায় তোর বাড়ি, এখানকার ছেলে মেয়েদের যেমন দেখতে, যেমন গায়ের রং, ঠিক তোর বেটাকেও তেমন করে বানিয়েছি। নেপালে দেখেছেন নাকগুলো হয় এরকম, সব ভোতরা না কি বলছে এরকম নাক সবার। আপনার বেটি যদি এরকম নাক হয়, তা কেউ কোনোদিন বিয়ের জন্য ভালো ছেলে পছন্দ করতে চাইবে? সহজে চাইবে না। আল্লাহ বলছে আমার নাম রব। যাদেরকে নেপালে বানিয়েছি তাদের সব নাক এরকম, পশ্চিমবাংলা যাদের বানিয়েছি তাদের সব সোজা, যাদের বিয়ে করতে সুবিধা হয়। কি বললাম বুঝলেন না? এর নাম কি? রব। দার্জিলিং এ কেউ গেছেন? দার্জিলিং হাত তুলুন, একজন হাত তুলুন। দার্জিলিং, আরে প্রচুর লোক তো জানি। আপনি এমনি যান,
আপনি এমনিতে গেছেন, আর আমি মুমতাজুল ইসলাম ওখান থেকে গিয়ে মোটামুটি 1 ঘন্টার বক্তব্য রেডি করে নিয়ে এসেছি। আপনি তো এমনি গেছেন, আর আমি 1 ঘন্টার বক্তব্য রেডি করে নিয়ে এসেছি শুধু দার্জিলিং এ গিয়ে। আপনাকে রব দেখাচ্ছি, দেখুন দার্জিলিং থেকে। ওখানে গিয়ে রাস্তায় যে কুকুরগুলো ঘুরছে দেখলাম, আল্লাহর কসম তাদের গায়ের লোমগুলো দেখবেন এত বড় বড়। এই দেখেছেন কেউ? দেখেছেন? এত বড় বড়, ঠিক এত বড় বড় গায়ের লোম। আর মুর্শিদাবাদের কুকুরগুলো এইটুকু। কেন বলুন তো? এর নাম রব। আল্লাহ জানে যে মুর্শিদাবাদে বরফ পড়ে না, খুব মারাত্মক গরমও পড়ে না, এই জন্য এদের মিডিয়াম দিলে চলবে। কিন্তু দার্জিলিং এ কি বরফ পড়ে শীতের দিনে, মালিক বাড়িতে আরাম করে ঘুমাবে। আমি একটা কুকুর বলে প্রাণী তৈরি করেছি, তার তো কম্বল কাঁথা কিছু নাই। ওই জন্য আমি আল্লাহ আগে থেকে কম্বল সিস্টেম দিয়েই ওকে দার্জিলিং এ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কি আশ্চর্য সৃষ্টি! রব যার যেখানে যেটা প্রয়োজন চাওয়া লাগবে না, এমনিতে হয়ে যাবে। মেয়েরা দেখেছেন? মেয়েরা হাঁসের আর মুরগির বাচ্চা কি করে ফোটায়? মুরগির বাজুর তলাতে ডিম দিয়ে দেয়, দিয়ে বাচ্চা বার করে না? হাঁসেরও করে, মুরগিরও করে, না করে? হাঁসের আর মুরগির বাচ্চা একই দিনে বার হয় না, মুরগির 18 দিনে হয় আর হাঁসের 28 দিনে হয়, 21 দিন থেকে 28 দিন। তা এরা ধরে নেন দুজন একসাথেই জন্ম নিয়েছে, হাঁস আর মুরগি। জীবনে দেখেছেন যে হাঁসগুলো পানিতে নামছে, বলছে টুকটুক টুকটুক করে, মুরগির বাচ্চাগুলো নেমে যাচ্ছে পানিতে? দেখেছেন? দেখেননি? কে শেখালো ওকে? কে? আল্লাহ। শুধু এই নয়, হাঁসের বাচ্চাগুলো কোনোদিন তার মাকে আবদার করে বলেছে বা বাড়িওয়ালাকে বলেছে যে আমি তো সাঁতার জীবনে কোনোদিন কাটিনি, এক কাজ করো, প্রথমে আমাকে সুইমিং পুলে ভর্তি করে দাও, একটু সাঁতার কাটাটা জিত করে শিখে নিই, তারপরে বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো। ব্যাপার আছে না। আল্লাহ বলছে আমার নাম রব। আমি জানি কার কোন জায়গায় কোন টাইমে কোন পরিস্থিতিতে কি লাগবে, এটা চাইতে হবে না, এমনিতেই দিয়ে দেবো। বাবার নাম রব। বন্ধুরে আমার, রব কাকে বলে আর একটা কথা আপনাকে বলে দিই, তাহলে চিনতে ভালো সুবিধা হবে। সুন্দরবন বেড়াতে গেলাম, 3 দিন থাকলাম স্টিমারের উপরে। স্টিমারে শুধু ঘুরছি আর চারিদিকে দেখছি লক্ষ লক্ষ রকম গাছ, গাছের শেষ নাই, কিন্তু একটাও আমের গাছ দেখতে পেলাম না, একটাও লিচুর গাছ নাই, একটাও বেদানার গাছ নাই, একটাও ডালিমের গাছ নাই। আমি নৌকাতে নামাজ পড়ছি, ইমামতি করছিলাম, আর মনে মনে ভাবছিলাম, আল্লাহ কোটি কোটি গাছ তুমি সুন্দরবনের মাটিতে তৈরি করেছ, কিন্তু একটাও কোনো ফলের গাছ নাই, কাঁঠালের গাছ নাই, জামরুলের গাছ নাই, সবেদার গাছ নাই, আমের গাছ নাই। কারণ কি? মনে মনে ভাবলাম, তাই তো আঙ্গুর খাবে তোমার বান্দা আর তোমার নামের প্রশংসা আদায় করবে, বেদানা খাবে খুব মিষ্টি, তোমার নামের প্রশংসা আদায় করবে। কাঁঠাল কি করে পাকিয়ে খেতে হয় এটা হনুমান জানে না, আমের কি করে আচার করতে হয় এটা হরিণে বুঝে না, খাজুর কি করে পেড়ে খেতে হয় এটা ভল্লুকে বুঝে না, কলা কি করে ছিলে খেতে হয় হাতিতে জানে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, সুন্দরবনের মাটিতে মানুষ বসবাস করে না বলে একটাও ফলের গাছ নাই, কিন্তু মুর্শিদাবাদে আমের গাছ পাবে, লিচুর গাছ পাবে, বেদানার গাছ পাবে, সব কিছুর গাছ পাবে। এই কারণে যে আমার বান্দারা বসবাস করবে, আমার বান্দা 2 পিস কলাকে মসজিদে গিয়ে সেজদায় পড়ে গিয়ে বলবে, আল্লাহ তোমার নাম হলো রব, তুমি পালন কর্তা, কলা নামক ফলটা তুমি এত মিষ্টি করে দিয়েছ, তোমার প্রশংসা আদায় হবে। এই জন্য মানুষ যেখানে বসবাস করে সেইখানে তুমি ফলমূল দিয়েছ, এইখানে মানুষ নাই বলে তুমি দাওনি। আল্লাহ বলছে আমার নাম হলো রব। যার যেখানে যেটা প্রয়োজন সেটা দিয়েছে, কেউ অভিযোগ করতে পারবে না, কেউ যে আমার এই জায়গাটা একটু ভুল করে দিয়েছে। আল্লাহ অভিযোগ করার জায়গা আছে? আছে? নাই। আল্লাহু আকবার। তারপরে একটা শব্দ আছে আলামিন। কাল সকালে আনন্দবাজার পত্রিকায় যদি একটা ঘটনা বলা হয় যে মাটির তলাতেও মানুষ পাওয়া গেছে, তারাও জলসা করছে প্যান্ডেল করে। আচ্ছা বলুন তো, বিশ্বাস করবেন আপনারা? যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না, যখনই বলে দেবে না তার ঈমান চলে যাবে। যদি বলছেন কেন, আল্লাহ বলছে আলাম 1 বছর, আলামিন বহু বছর। এইরকম তোমরা যে জগতে বসবাস করে এরকম অসংখ্য জগতের মালিক আমি। কি বললাম বুঝলেন নাই?
নাসার বিজ্ঞানীরা কিছুদিন আগে কলম পত্রিকায় দেখছিলাম যে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আকাশের উপরে আর একটা স্তর পাওয়া গেছে যেখানে অক্সিজেন অ্যাভেলেবেল, মানুষ বসবাস করতে পারে, অনায়াসে মানুষ বসবাস করতে পারে। তো মনে মনে হাসলাম আর বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আসমানটাকে স্তরে স্তরে, একতলা, দুই তলা, তিন তলা, চার তলা, সাত তলা, এইরকম আমি আসমান বানিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। নাসার বিজ্ঞানী তুমি ২০২৩ সালে এই ঘটনা প্রকাশ করছে। এর আগেও একটা স্তর পাওয়া গেছে যেখানে মানুষ বসবাস করার উপযোগী। নাসার বিজ্ঞানীরা প্রমাণ করুক আর নাই বা করুক, আমরা মুসলমানরা এর উপরেও যে আরো ৭টা স্তর আছে, এতে ঈমান রাখি কি রাখি না? একই। যদি কেউ না রাখে তার ঈমান থাকবে না। বিজ্ঞানের কথায় কখন কোরআন প্রমাণ হবে এটা দেখার বিষয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এটাই চূড়ান্ত। একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। এই সব বক্তব্য রাখলে আবার এখন ইয়াং জেনারেশনের কথা বলে দিতে পারে যে আপনি তাহলে বিজ্ঞান মানতে চাইছেন না। অবশ্যই বিজ্ঞান মানতে চাই, তবে বিজ্ঞানের যে কথা কোরআনের সঙ্গে মিলে যায় ওই কথাগুলো মানতে চাই। যেগুলো কোরআনের সঙ্গে সংঘর্ষ, বিজ্ঞানের ওই কথার মুসলিমরা ১০ পয়সাও দাম দেয় না। কোরআন কি বলেছে? কোরআন বলেছে বাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়ে। মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। চার্লস ডারউইন উনি থিওরি পেশ করলেন, বানর থেকে মানুষ হয়েছে। হ্যাঁ, বলেছে না, স্কুলে পড়ায় না বানর থেকে মানুষ। তা মনে মনে বলি যে এর মাথাতে কি মগজ ছিল না? দেখি কিছু বুঝতো না। যদি বলছেন এত বড় মাপের মানুষ আর আপনি এইরকম কথা বলছেন, তা বলবো না, এটা তো অযুক্তিকর ব্যাপার। অযুক্তি, কোনো যুক্তিও নেই এতে। আপনাকে আমি একটা জিনিস দেখাই। আপনার বাড়িতে একটা দেশি গরু আছে, আপনি যদি মনে করেন যে আমার একটা জার্সি বাছুরের দরকার, তাহলে বলুন তো ডাক্তারবাবুকে বলে জার্সি বাছুরের ইনজেকশন যদি ওকে পুশ করা হয়, জার্সি বাছুর হবে কি হবে না? হবে? হবে? কিছু বুঝেই না। হবে? হবে। জার্সি বাছুর সম্ভব। গরুর মালিক যদি ভাবে যে হরিণের বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না, ডাক্তারবাবু একটা হরিণের ইনজেকশন মেরে দাও তো, আচ্ছা হরিণের বাচ্চা হয়। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব নয়। কারণ ওর দেহের ভিতরে শুধু গরুর তৈরি হওয়ার মেশিন ফিট করা আছে, হরিণের মেশিন ফিট করা নাই। আরে বানর তো একটা আলাদা ভিন্ন প্রাণী। বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে কিভাবে মানুষ হতে পারে? সম্ভব। স্কুলে এখনো পর্যন্ত এই ক্যালেন্ডার টাঙানো আছে। একজন এইরকম করে আছে, আর একজন এইরকম, আর একজন এইরকম করে আছে, আর একজন দেখছি হাফ প্যান্ট পরে ন্যাংটো, তারপরে দেখছি একজন ফুল প্যান্ট পরে আছে। মানুষ স্কুলে এখনো পর্যন্ত রাখা হয়েছে। হ্যাঁ, আমি বলছি বানর থেকে যদি মানুষ হবে, তো এখনকার বানর থেকে একটা মানুষ হচ্ছে না কেন? এটাও তো একটা কথা। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে চার্লস ডারউইনের এই থিওরি কোরআনের সঙ্গে সংঘর্ষ। এটা মানতে আমরা বাধ্য নয়। যদি চার্লস ডারউইন এ কথা বলতেন যে মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, অবশ্যই বৈজ্ঞানিক তত্ত্ব আমরা মানতে বাধ্য ছিলাম। আলামিন আল্লাহ তাআলা বলছেন অসংখ্য জগতের মালিক আমি। ২ নম্বর আয়াত শুরু হচ্ছে আর রহমানির রহিম। ২য় নম্বর আয়াত। এটা ভালো করে আর একটু বোঝার চেষ্টা করুন। এই লোকটা বছরে ১০,০০০ টাকা দান করে মাদ্রাসায়। আমরা ওকে কি বলবো? দানি, তাই তো? আমি করি বছরে ৩০,০০০ বা আমি করি ৫০,০০০, আমাকে লোক কি বলবে? দাতা। ওই যে আমার পিছনে যে লোকটা বসে আছে ও করে ১ কোটি, ওকে কি বলবে? দানবীর। কি বলবে? দানবীর। হাজী মোহাম্মদ মহসিনকে কি বলা হয়? দানবীর। তার মানে দানবীর মানে যার দান বেসুমার, তাই না? সবাই কিন্তু আমরা দান করেছি। এ ১০,০০০, এই ৫০,০০০, তো ১ কোটি, তাই না? এ হলো দানি, আমি হলাম দাতা, ও হলো দানবীর। রহমান মানেও
দয়া, রহিম মানেও দয়া, দুটোই দয়া, তাই না? তবে রহমান যে দয়াটা, এটা হচ্ছে বেসুমার দয়া, যার দয়ার কোনো শেষ নেই, কুল কিনারা নেই, ইনি হচ্ছেন রহমান। আর রহিম সীমাবদ্ধ কিছু নির্দিষ্ট মানুষের প্রতি যিনি দয়া করেন তিনি হচ্ছেন রহিম। আর রহিম কিয়ামতের খাসসাতা, কিয়ামতের দিনে খাস বিশেষ ব্যক্তিদের উপরে তিনি দয়া করবেন। আর রহিম রহমান আম্মাতান ফিদ দুনিয়া, একেবারে আম ভাবে দয়া করেন কে? আল্লাহ, তার নাম রহমান। সারা পৃথিবীতে যত মানুষকে সহযোগিতা করে, প্রত্যেক সহযোগিতার পিছনে স্বার্থ লুকিয়ে থাকে, তাই না? আপনাদের এলাকাতে কোন রাজনীতির দল চলে এটা আমি জানি না, আল্লাহর কসম আমি রাজনীতি করি না, বোঝানোর জন্য বলছি। আমি কংগ্রেসের এলাকার প্রধান, এখন ধরে নেন 10টা ঘর এসেছে। আচ্ছা বলুন তো, আমি সিপিএম এর লোককে দেবো, তৃণমূলের লোককে দেবো, না আমার দলের লোককে দিব? আমার দলের লোককেই দিব, কারণ আমি জানি আমার দলের লোককে দিলে ও ভোটটা তো আমায় দেবে, আরো 5 জনকে আনবে, তাই না? তার মানে আমি আমার দলের লোককেই দেব, তাই না? এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কি দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের মাটিতে, ওই আপনার ফিলিস্তিনের মাটিতে ওই যে মসজিদে আকসাকে ধ্বংস করা হচ্ছে, করছে কারা? ইসরায়েলের ইহুদিরা, তাই না? মসজিদে আকসার উপরে বোমা হামলা চালাচ্ছে, মসজিদে আকসা দখল করার চক্রান্ত চালাচ্ছে, কত নিরীহ মা বোন বাপ ভাইকে অকাতরে হত্যা করে যাচ্ছে। সারা পৃথিবীর এত মুসলিম দেশ থাকার পরেও একটা দেশের মানুষ তাদের কান্না কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনছে না তাদের আর্তনাদ। বলুন তো দেখি, অক্সিজেন দেয় কে? আল্লাহ। খেতে দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে ইসরায়েলের ইহুদিদেরকে খাদ্যতত্ত্ব বন্ধ করে দিতে পারে, যে তোরা আমার মসজিদ ভেঙে দিচ্ছিস, মুসলমানদেরকে মারছিস, তোদের সব বয়কট করে দিলাম। এটা পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা বলছে আমার নাম রহমান। পৃথিবীতে বেঈমান, বিশ্বাসঘাতক, আল্লাহদ্রোহী, মসজিদ মাদ্রাসার দুশমন, আমি কাউকে আমার দয়া থেকে বঞ্চিত করব না, সবাই আমার দয়া পেয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিনে বিশেষ মানুষদের উপরে দয়া করা হবে। ওই জন্য যখনই আপনার কাছে বিনীত অনুরোধ, ফরজ নামাজের পরে বা যখন আপনি একা একা যখন দোয়া করবেন হাত তুলে, এই দোয়াটা অবশ্যই বলবেন যে আল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে একটু দয়া করো। কিয়ামতে যদি কোনো মানুষের উপর আল্লাহ তাআলা দয়া করে দেন, তার ফলাফল জান্নাত, ফলাফল জান্নাত। বেশি বাড়াচ্ছি না। তারপরে কি বলি? তারপরে বলি মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, হিসাব দিবসের মালিক কে? আল্লাহ। এইখানে একটা জায়গায় আপনার ঈমান নষ্ট করে দিচ্ছে এক শ্রেণীর চিটার বাটপার হুজুরেরা। আপনাকে বলে দিলাম এদের থেকে সাবধানে থাকবেন। কি সাবধানে এই কারণে থাকতে বলছি, জলসার স্টেজে বড় একটা পাগড়ি ছুড়ে দিয়ে বলছে সবাই পাগড়িতে ধরুন, কিয়ামতের দিন বেঁচে যাবেন। আমার দাদুর নৌকা তৈরি করা আছে, নৌকা উঠে আপনাদেরকে জান্নাতে ঢোকাবে। আবার বলছে পাগড়িতে যদি চান্স না পান, যারা পাগড়ি ধরেছে আপনি তাদের গায়ে ধরুন। কি বললাম বুঝলেন না? কারেন্টের শর্টের মতো সবাই ধরুন। আমার দাদু জান্নাতে যাওয়ার জন্য নৌকা ভাড়া করে রেখেছে, তোমাদের সব পৌঁছে দিবে। পৃথিবীর দামি মানুষ, দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবীটির সম্মান, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে কোন নবীর সুন্নত, দ্বিতীয় কোন নবীর সুন্নত চলে না, একজন মাত্র দ্বিতীয় সুন্নত চলে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই নয়, প্রত্যেক নামাজের ভিতরে আরেকজন নবীর জন্য দোয়া করা লাগে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। এই দোয়া আমরা করি কি করি না? করি কি করি না? করি। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিনে
তার আব্বাকে দেখতে পাবে, আব্বা বড় বিপদে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার কাছে গিয়ে বলবেন, আব্বা তোমাকে কি আমি বলিনি যে তুমি আমার দ্বীন কবুল করো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা বলবে, ঠিক আছে বাবা, আমি এখন তোর কথা মেনে নিলাম, আমি তোর দ্বীন কবুল করব। তখন নবী ইব্রাহিম বলবেন, আর দ্বীন কবুল করে কাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তুমি তো আমাকে বলেছো কিয়ামতের মাঠে অপমান করবে না, জীবনে কখনো অপমান করবে না, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আমি একজন নবী আর আমার আব্বা কিয়ামতের মাঠে বিপদের সম্মুখীন। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আমি বলেছি তোমার আব্বা হোক আর নিকট আত্মীয় হোক, যেই হোক, ঈমান আনেনি পরিত্রাণ পাবে না। তোমার আব্বা বলে এইটুকু সাবসিডি আমার পক্ষ থেকে যে তোমার আব্বাকে মানুষ রূপে জাহান্নামে নিক্ষেপ করব না, অন্য প্রাণীতে রূপান্তরিত করে তোমার বাপকে জাহান্নামের ভিতরে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাবেন একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, ছোট প্রাণী, আর ফেরেশতারা তাকে লাথি মারতে মারতে এইরকম করতে করতে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ঈমান যদি না থাকে নবীর বাপ হয়েও বাঁচা যাবে না, বাঁচা যাবে না। আরে নবীর বাপ হয়ে বাঁচা যায় না, তোমার দাদুর পাকড়ি ধরলে বাঁচা যায়? বিয়াদব কোথাকার, তোমার পাছার চামড়া তুলে দিব। ভণ্ডামি খুঁজে পাও না? জান্নাত তোমার বাপের সম্পত্তি নাকি? একজন নবী তার বাপকে টেকাতে পারছে না, বলো কি করে তুমি এ কথা? আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি, আমার মোবাইলে সব নোট করা আছে। এই সমস্ত কথা বলার কারণে আপনারা জানেন, এক মাস আগে, এক মাস হয়নি, 12 তারিখে আমার গাড়িতে বোম মেরেছিল হাওড়াতে। এত বড় বিশ্বাসঘাতকেরা বোম মেরেছে গাড়িতে, ভাবতে পারেন আপনি? সমস্ত তথ্য আমার গাড়িতে, বইপত্র এবং আমার মোবাইলের ভিতরে নোট করা আছে। একজন হুজুর বলছে যে নবীর সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের পীর সাহেব আগামী দিনের নবী হতেন। আল্লাহর কসম তিনি বক্তব্য রাখতে রাখতে বলছেন। আপনি ভাবতে পারেন এগুলো? এদের আকীদা মানহাজ কেমন? এক শ্রেণীর মানুষ, তাদের মাথায় এয়ারপোর্ট, গোবর ভরা আছে, তারা এদের পিছন পিছন ঘুরছে, খুব পিছন পিছন ঘুরছে এদের। সাবধান, কিয়ামতের দিনের একচ্ছত্র মালিকের দায়িত্ব কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামত এটা মুখে বলি, কিয়ামত কেমন হবে জানেন তো? জানেন? চুপচাপ মেরে বসুন, 1 মিনিট যেমন নীরবতা পালন করে তেমন করে বসুন। আপনাকে কিয়ামতটা আমি দেখাচ্ছি স্বচক্ষে। যদি বলছেন এখনো তো হয়নি, আমি একদম আমাকে হওয়ার মতো আপনাকে দেখাচ্ছি। তুরস্কের মাটিতে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পটা হয়েছে এইভাবে কাঁপতে কাঁপতে, বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে 8000 ফুট নিচেই মূল ভূমিকম্পটার উৎপত্তি। 8000 ফুট নিচে। এটা আমি আনন্দবাজার পত্রিকা প্রত্যেকদিন পড়ি, ওই পেপার থেকে পড়ে বলছি যে মাটি থেকে 8000 ফুট নিচে মূল ভূমিকম্পটার উৎপত্তি। তার ফলে পৃথিবীর জমিনটা এইভাবে কাঁপতে কাঁপতে অজস্র বিল্ডিং বালাখানাগুলি ছটছট করে ভেঙে পড়ে গেল। কত মানুষ, কত শিশু, কত গৃহপালিত পশু নিঃস্ব হয়ে গেল। ভাঙা স্তূপের ভিতরে তারা আটকা পড়ে গেল। কত মানুষ তারা মারা গেল। মারা গেল না? মারা গেল। আল্লাহু আকবার। বিজ্ঞানীদের একটা মতামত, এর নিচে একটা প্লেট, এই প্লেট সরে যাওয়ার ফলে, এর নিচে একটা স্তরে প্লেট, এই প্লেট সরে যাওয়ার ফলে পৃথিবীর জমিন এইভাবে কাঁপতে 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 ভূমিকম্প শুরু হয়। এটা বৈজ্ঞানিকদের মতামত। যাই হোক, এটা পৃথিবীর ভূমিকম্প। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প মারাত্মক ভূমিকম্প, এমন ভূমিকম্প আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলার জিনিসগুলো উপরে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারছেন? ঢালাই মেশিন দেখেছেন? বালির সিমেন্ট পাথর দিয়ে যেমন এইরকম ভাবে উপরের মাল নিচে, নিচের মাল উপরে। কিয়ামতের দিনের ভূমিকম্প দৃশ্য ঠিক এরকম। কেমন হবে কিয়ামতের দিন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন। কেমন ভয়াবহতা? আল্লাহ তাআলা বলছেন,
ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা প্রশ্ন আপনাকে মাঝখানে করে রাখছি, উত্তর আপনাকে দিতে হবে না। একটা কথা আজকে থেকে শিখে যান, পুরুষের থেকে নারীর ধৈর্য এবং সহ্য ক্ষমতা সব থেকে বেশি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে নারী নরমালে বাচ্চা দিতে গিয়ে যে কষ্টটা সহ্য করে, এই কষ্ট যদি কোনো পুরুষের হতো তাহলে শতকরায় 80% পুরুষ এক পর্যায়ে শেষ মারা যেত। এটা নারীর পক্ষে সম্ভব। আমি যদি এখন এই লোকটাকে একটা ঘুষি মারি এইভাবে, আমার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি হয় তাহলে এই লোকটা বাঁচবে। আমার ঘুষির ওজন যদি 52-53 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে এক পর্যায়ে মারা যাবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন পুরুষ মানুষ 50 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, কিন্তু একজন নারী 56 ডিগ্রি ক্ষমতা পর্যন্ত সহ্য করতে পারে। 56 সহ্য করতে পারে। বাচ্চা হওয়ার যে কষ্টটা, এটা 56 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি কোনো পুরুষের হতো পুরুষ মারা যেত। বাস্তব সব থেকে ধৈর্য সহ্য ক্ষমতা বেশি। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। একটা বাচ্চা মায়ের লজ্জাস্থান দিয়ে পড়ে যাবে নিচেতে, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা কিভাবে বার হলো। সুবহানাল্লাহ, এর নাম কিয়ামতের মাঠ। 2, দুগ্ধদানকারিণী মাকে দেখতে পাওয়া যাবে, তার বাচ্চাকে সেদিন মা দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে সব মদ পান করেছে, মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা থর করে কাঁপছে কিয়ামতের মাঠে। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, এই দিনের মালিক হচ্ছে কে? কে? আল্লাহ। তারপরে বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ বলছেন আমরা তারপরে বলি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য? আল্লাহ। সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আমি শিক্ষা দেওয়ার জন্য অনেক কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। মুম্বাই হাজি আলিতে যারা গেছেন তারা খুব ভালো জানেন, গেছেন কেউ? অনেক জনাই গেছেন। মুম্বাই হাজি আলিতে ঢুকলেই আল্লাহর কসম আমি নিজে দেখে এসেছি 3-4 বার, এখনো ভিডিও করা আছে আমার, দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে ঘেটে। মুম্বাই হাজি আলি মাজারে ঢুকলেই সেজদা দেওয়ার পরে সেজদা থেকে উঠে একজনা দেখছি বড় ঝাঁটা নিয়ে মাথাতে এরকম করে দিচ্ছে। কেউ দেখেছেন এটা? সত্যি বলছি তো না মিথ্যা? সত্যি তো? সত্যি। বড় এরকম ঝাঁটা নিয়ে একটা লোকের মাথাতে যে সেজদা দিচ্ছে তার মাথা এরকম করে মারছে। বলছি আপনাকে হাজি আলিতে ঢুকছি, আমি তো এমনি যাইনি, আমি গেছি ওখান থেকে বক্তব্য রেডি করতে যে জাতিকে কি বার্তা দেওয়া যায়, আর গোপনে গোপনে ক্যামেরা করছি সব। আর আমি যাচ্ছি আর কিছু বাঙালি বলছে এই তো সেই মাল, বলছে ঠিক এইভাবে এই তো সেই মাল আমাদের হুজুরদের ব্যাপারে বলে। আমি কি করছি, বুঝকে ঝামেলা করতে পারে। আমি আমার মতো করে সেফটি নিয়ে নিজে নিজে ঢুকেছি, ঢুকে সব দৃশ্য আমার রেকর্ডিং করে নিয়ে চলে এসেছি। দেখছি যাওয়ার সময় মোটামুটি 200-250 ফকির হবে রাস্তাতে থালা নিয়ে বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, मुझे कुछ दीजिए बाबू, बाबू हालात बहुत खराब है बाबू, कुछ मेहरबानी करिए बाबू, दीजिए। ভিক চাইছে। আমিও 2-5 জনকে দিলাম 2-5 টাকা, যাই হোক। তা আমি লক্ষ্য করছি এখানে হয় কি, একটা লোক দেখলাম 4 চাকা গাড়ি নিয়ে চাপলো, এলো, হাতে সোনার ব্রেসলেট, আর খুব ধনী লোক দেখে মনে হচ্ছে। ওর পিছন পিছন ধরলাম যে এ কি করে দেখি, দামি গাড়িতে এসেছে। ও গিয়ে দেখছি প্রথমেই চাদরটা চড়িয়ে দিল, তারপরে দেখলাম ঠাকা ঠাক সেজদা মেরে দিল। সেজদা মেরে দেওয়ার পরে খুব কাঁদছে লোকটা, বলছে, চোখ দিয়ে পানি পড়ছে, বলছে বাবা ব্যবসাতে 20 কোটি টাকা লস, কিছু একটা ব্যবস্থা করে দাও বাবা, আর কোনো উপায় নাই। আমি তখন মনে মনে শিক্ষা পেয়ে গেলাম, ওরে গাধার বেটা গাধা, ভিখারি বুঝতে পেরেছে যে মরা মানুষের কাছে পয়সা পাওয়া যায় না, জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আর তুই এত বড় গাধার বেটা, তুই মরা মানুষের কাছে টাকা চাইতে যাচ্ছিস?
তোর মাথা দেখি গোবর ভরা আছে? এই এরকম ঘটনা আছে না নেই? আছে। আপনাদের মুর্শিদাবাদে তো পীরের ঠেলাতে ঘুম হয় না। ওই আপনি যান একবার হাজারদুয়ারি ওই এলাকাতে, শুধু ঘরে ঘরে পীর আছে না, অ্যাভেলেবল। সেজদা দিচ্ছে মানুষ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এর স্বীকৃত আপনি নিজে দিয়েছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত শুধু তোমার জন্য করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই। 13 বছর বিয়ে হয়েছে আপনার, 13 বছর এখন আব্বা হতে পারেননি। গভীর রাত্রে উঠুন, উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। তুমি নবী ইব্রাহিমকে বুড়ো বয়সে ইসমাইলকে দিতে পেরেছো। তুমি আল্লাহ, আমি একজন 35 বছরের যুবক, আমার স্ত্রীকে একটু মা হবার ক্ষমতা দাও আল্লাহ, তুমিই পারো। এ দিতে পারে কে? আল্লাহ। রুজির অভাব, রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে 2 রাকাত নামাজ পড়ে বলুন, আল্লাহ ঋণগ্রস্ত বেটির বিয়েতে বিপদে পড়ে গেছি, তুমি ব্যবস্থা করে দাও। দিতে পারে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন তোমার পায়ের জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায় তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিতে সক্ষম। আল্লাহ দিতে সক্ষম। কোনো মানুষের দ্বারস্থ হওয়া যাবে না। কোনো বাবা, কোনো ফকির, কোনো উকিল, কেউ কোনো জায়গায় গিয়ে চাওয়া শিরক, হারাম। যারা এগুলো করছে এদের থাকার জায়গা জাহান্নাম। কি বললেন? একটা ভয়ঙ্কর কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন। ভয়ঙ্কর। কিয়ামতের দিনে জাহান্নাম থেকে কিছু মানুষকে কোন একদিনের জন্য মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে। এই ঘটনা শোনা আছে না নেই? আচ্ছা বলুন তো, কাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এটা জানা আছে? না। যারা কাবিরা গুনাহে লিপ্ত ছিল কিন্তু তাদের ঈমান ছিল, ঈমান ছিল, কাবিরা গুনাহতে লিপ্ত ছিল, তারা জাহান্নাম থাকবে। ঈমান থাকার কারণে তাদেরকে আবার জান্নাতে কোনো না কোনো একদিন দেওয়া হবে। কিন্তু যারা শিরিক করা অবস্থায় মারা গেছে, পশ্চিম কালেও এদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে না। 2টি পাপ পৃথিবীতে সব থেকে বড় পাপ। এই পাপ দুটো বলতে গেলে অনেক টাইম লাগবে, বলছি না, শুধু বলে দিচ্ছি কত ভয়ঙ্কর। একটা লোক শিরক যদি করে পশ্চিম কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। দ্বিতীয় পাপের নাম বেদাত। এক মারাত্মক পাপ, মারাত্মক পাপ। বেদাত ভয়ঙ্কর পাপ, এর পরিণতি জাহান্নাম। দ্বিতীয় নম্বরের সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে কাউসারের পানি পর্যন্ত বেদাতকারী পান করতে পাবে না। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, মাইক নিয়ে যে সমস্ত মাদ্রাসা থেকে চাঁদা তুলতে আসে অনেক সময় দেখতে পাওয়া যায়। যদি আপনি বুঝতে পারেন যে এই মাদ্রাসা থেকে এই শিক্ষা দেওয়া হয়, ইয়া নবী সালামু আলাইকা, 1 টাকাও দিবেন না চাঁদা, 1 টাকাও। কারণ বেদাতিকে সাহায্য করা হাদিসে মানা আছে, চরম ভাবে মানা আছে। যদি আপনি দেখেন তার আকীদা এটা, নবী মরার পরও সবকিছু ক্ষমতা রাখে, এই মাদ্রাসার ছাত্র বার হলে এই আকীদাতে বক্তব্য রাখবে, মমতাজুল ইসলাম 4 আনা পয়সা দিবেন না। বেদাতি প্রতিষ্ঠানে সহযোগিতা করা হারাম। বেদাতিদের প্রতিষ্ঠানে সহযোগিতা করা কি হারাম। আজকে জাতির সামনে এটা লজ্জা সহকারে বলছি, এই পশ্চিম বাংলার মাটিতে বড় বড় আহলে হাদিস মাদ্রাসা তো দেখছি ইদানিং বেদাতি বক্তাদেরকে প্রধান বক্তা হিসেবে আনছে, পিছনে সাইকুল হাদিসেরা বসে আছে। সোশ্যাল মিডিয়াতে শুধু ভাইরাল বলে তাকে প্রধান বক্তা করে আনছে, অথচ তার আকীদা, তার মানহাজ একটাও ঠিক নাই। দেখতে পাওয়া যাচ্ছে না? কত মাদ্রাসাতে দেখছি। যারা এদেশের মাটিতে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের, যারা এদেশের মাটিতে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়ার পিছনে সুচ্ছুরি দিয়েছে, তাদেরকে আজকে দেখতে পাচ্ছি আহলে হাদিস গ্রামে প্রধান বক্তা করে আনছে, বড় বড় উল্লেখযোগ্য মাদ্রাসাতে। এগুলো লজ্জা ছাড়া আর কিছু নয়।
কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, খুব সাবধানে থাকবেন। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের প্রতিটা নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান কি মধ্যে নার মানে আগুন। এখন তো সোশ্যাল মিডিয়াতে আমাকে তো সহ্য করতেই পারে না, শুধুই বলে মুমতাজুল ইসলামের জন্ম ঠিক নেই, ওই নবীকে বড় ভাই বলে। আমি জীবনে নবীকে বড় ভাই বলেছি কথা? আসলে ওটা না, ঘটনা হচ্ছে এই যে বেদাত করে করে এমন হয়ে গেছে ওদের সবটারই আর সহি হাদিস অ্যাকসেপ্ট করে না। এমন করে বক্তব্য রাখে মনে হচ্ছে যে বেদাতের বিজ্ঞানী। কি বললাম বুঝলেন তো? বেদাতের বিজ্ঞানী, মহাপণ্ডিত। নাম দিয়েছে আহাদুস সুন্নাত ওয়াল জামাত। বিয়াদব, আহাদুস সুন্নাত ওয়াল জামাত এই নাম দেওয়ার পরেও তুমি এখনো দাঁড়িয়ে কিয়াম করো। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এইটা বলার পরেও তুমি এখনো পর্যন্ত বলো যে মেয়েদের মসজিদে নামাজ পড়া হারাম। তুমি এখন এই ফতোয়া দাও, এই নামের আগে মুফতি টাইটেল দাও। বলছে 30 বছর বোখারি পড়াচ্ছি, তুমি 30 বছর বোখারিতে এখনো রাফুলিয়া দেয়নি, হাদিস খুঁজে পাও না। কিছুদিন আগে আপনাদের মুর্শিদাবাদের এক গোপাল ভাঁড় বড় পাগড়ি রেখে বক্তব্য রাখে, বয়স্ক খুব হুজুর, বড় হুজুর। ও লিস্ট করে বলছে মুমতাজুল ইসলাম এর বক্তব্য হারাম, শাহিনুর এর বক্তব্য না যায়, বিরাদার রাহুল একদম হারাম মানে সাংঘাতিক হারাম, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বিন কাজ্জাব একেবারে হারাম, মুজাফফর বিন ইউসুফ একেবারে হারাম। তোমার বাপেরটা শোনা যাবে? আর কারো শোনা যাবে না? বিরাদার রাহুল শোনা যাবে না কেন? না ও মাদ্রাসায় পড়েনি। তাই বিরাদার রাহুল মাদ্রাসায় পড়েনি, ঠিক আছে, এ কথা সত্য, আমি মেনেই নিলাম সে মাদ্রাসায় পড়েনি, সে জেনারেল শিক্ষিত একটা ছেলে। তোমার হুজুর এখনো 30 বছর বোখারি পড়িয়ে জোরে আমিন বলার হাদিস পায় না। তোমার হুজুর মুফতি সাহেব 30 বছর বোখারি পড়ানোর পরে পায়ে পা এইভাবে লাগাতে হবে, হাদিস খুঁজে পায় না। তোমার হুজুর 30 বছর বক্তব্য তোমার পড়া রাফলিয়া দেয়নি, হাদিস খুঁজে পায় না। হ্যাঁ, তোমার হুজুরের থেকে বিরাদার রাহুলের মর্যাদা অনেক বেশি, কারণ সে জেনারেল শিক্ষিত ছেলে হয়েও সঠিক দিনটা বুঝতে পেরেছে এবং জাতির সামনে প্রকাশ করছে। তোমার থেকে অনেক দাম আছে। আসলে ঘটনা কি, আমি মাঝে সাঝে একটা গল্প বলি, বুঝলেন তো, বললে মানুষ খুব হাসে, কিন্তু হাসি একটু অনেক জ্ঞান আছে। একটা মেথর আর একটা আতরওয়ালা, দুজনে হেঁটে হেঁটে পাশাপাশি যাচ্ছে। আতরওয়ালা আতর ফেরি করে বিক্রি করে মসজিদে মসজিদে, আর মেথর লোকের ঘরে পায়খানা পরিষ্কার করে। দুজনে গল্প করতে করতে যাচ্ছে। তা বলছে, ভাই তোমার আজ কাজ বাজ কেমন হলো? বলছে, আলহামদুলিল্লাহ, দুটো পরিষ্কার করেছি আজকে, 2400 হয়েছে। আতরওয়ালাকে বলছে, ভাই তোমার কি হলো? বলছে, দুটো জান্নাতুল ফেরদৌস বিক্রি করেছি, 10 টাকা করে, 20 টাকা হয়েছে। গল্প করছে আর কি, তোমার কটা ছেলে মেয়ে, এরকম গল্প করছে। তা আতরওয়ালাটা বলছে, এতক্ষণ যখন গল্প করতে করতে এলাম, তাহলে একটু আতর ওর গায়ে লাগিয়ে দিই। নিয়ে ও এখন আতর ফটাম করে বার করে জান্নাতুল ফেরদৌসের গায়ে লাগিয়ে দিয়েছে। নিয়ে ও এরকম টেনেই অজ্ঞান হয়ে গেছে। আতরওয়ালা খুব বিপদে, চিরাম ভালো, এই মেথরের গায়ে আতর লাগিয়ে বেচারা অজ্ঞান হয়ে গেল কেন? আশ্চর্য ব্যাপার। নিয়ে এখন এই লোক বিপদে পড়ে এখন টোটো ধরে হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার তো জ্ঞানী মানুষ, ডাক্তার বলছে, হয়েছে কি? আতরওয়ালা বলছে, ডাক্তারবাবু এই ঘটনা, লোকটা মেথরের কাজ করে, একসঙ্গে গল্প করতে করতে আসছিলাম, আমিও ব্যবসাদার, ও একটা অন্য কাজ করে, ওর হাতে একটু জান্নাতুল ফেরদৌস আতর লাগিয়ে দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার তখন বলছে, আরে মশাই, আপনি এক বোকা লোক, ও জন্ম থেকে লোকের গু শুনে শুনে আসছে, আর আপনি এখন আতর দিয়েছেন বলি অজ্ঞান হয়ে গেছে। একে যদি আপনি ভালো যদি করতে চান, পৃথিবীর কোনো মেডিসিনে ভালো হবে না। হসপিটালে ওই যে বাথরুমগুলো থেকে কাঁচা পায়খানা কোনো বাচ্চা ছেলের বা কারোর যদি থাকে, একটু ডাস্টবিন থেকে তুলে এনে নাকে লাগিয়ে দেন, দেখবেন সুস্থ হয়ে যাবে। বললাম, বুঝলেন, আতরওয়ালা কাঁচা পায়খানা লাগিয়ে দিয়েছে, রুগী পুরো সুস্থ। তার মানে এক শ্রেণীর হুজুর তারা বেদাত করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে মক্কাতে হজ করতে গিয়েছে, বেদাত খুঁজে পায় না বলে হোটেল ভাড়া করে দেখতে বলছে, ইয়া নবী সালাম আলাইকা। মনে মনে বলছি, তুই এটা বাইরে কর, তোর পাছার চামড়া তুলে দিবে, বাইরে করে দেখ। এই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ও হজ করতে গিয়ে ওখানে বেদাত খুঁজে পাচ্ছে না। তো
বেদাত খুঁজে পাচ্ছে না, বেদাত করে করে অভ্যাস তো। বিড়ি সিগারেট খায় যেমন নেশা, তো বেদাতের নেশা আছে। ওইখানে কি হোটেল ভাড়া করে গিয়ে আমি সালাম আলাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। ইয়াকা নাবুদু, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক। কি বললাম বুঝলেন? শিরক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এগুলোর ব্যাখ্যা করতে পারছি না টাইম শর্ট বলে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের পথ দেখাও, তুমি যাদের উপরে পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ ওদের পথ আমাদেরকে দেখো যাদের উপরে তুমি রেগে আছো, যাদের উপরে তুমি অখুশি, যারা গুমরাহির পথে আছে, আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাদেরকে রেহাই করো। তারপরে সবাই কি বলি? আমিন। বলি কি বলি না? বলি। আমি এই আয়াতগুলো আর ব্যাখ্যা করে বলতে পারলাম না, সময়ের খুব অভাব। তারপরে পরেও একটা সিগন্যাল দিয়ে রেখেছে অলরেডি, সেই দিকেও মাথায় রাখতে হবে। চট করে আপনাদেরকে আমি আর একটা মাত্র কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দেবো। এটা বিষয়বস্তুর বাইরে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে জান্নাত যাওয়া যায় কোনো মানুষের সেবা যত্ন করে? এই মানুষ দুটির নাম কি? মার বাপ, তাই না? মার বাপ। এদের সেবা যত্ন করলে জান্নাত যাওয়া যায়। আপনার সেবা যত্ন করেন? আলহামদুলিল্লাহ সকলে করেন তো। চারটে বেটা একটা লোকের, বাপ মারা বুড়ো বয়সে এখন খাচ্ছে কেমন করে? পালি সিস্টেম। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, এরকম একটা ব্যাপার সিস্টেম, এই কিনা? আর কিছু লোক ভেবেছে সস্তায় জান্নাত। বছরে বছরে দেখি ওমরায় করতে যাচ্ছে। চাচা কি ব্যাপার? বলছি এবারও নিয়ত করেছিস। ভাতিজা যাবো। কোথায়? বলছি পশ্চিমে, মক্কায় যাবো। ও ভেবেছে মনে মক্কাতেই জান্নাত পড়ে আছে। ও ভেবেছে এটা, ও জানে না যে ওর জীবিত জান্নাত বাড়িতে বসে আছে, ওর জ্ঞানই নাই। এরকম হচ্ছে কি হচ্ছে না? এবারে মন দিয়ে শুনুন, আমি 5 মিনিটের জন্য একটা কথা বলছি ভাই, কেউ নড়াচড়া করবেন না, একদম কোনো ডিস্টার্ব নেই। আমার দিকে অ্যাক্টিভ ভাবে তাকিয়ে থাকুন। আপনাকে একটা মূল্যবান কথা বলছি। আপনার 4 ভাই, বর্তমানে আব্বা মায়েদের উপরে কত নির্যাতন চলছে সেটা বলছি। 4 ভাই দিল্লিতে কাজ করেন, বাড়ি আসবেন ঈদের 1 সপ্তাহ আগে। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো নাসিমা, আচ্ছা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে, আমি বাড়ি যাচ্ছি, বুধবার গাড়িতে উঠবো। আপনার স্ত্রী বলে দিল, আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা ফ্রক, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় আনবে, মানে শাড়ির জন্য বলছে। সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো তুমি সব রেডি করে নিয়েছো? আর বলছে আমার শাড়িটা কাঁচা হলুদ কালারের নিয়েছো তো? হ্যাঁ নিয়েছি। বলছে দোকান থেকে বার হচ্ছে না কেন? এত দেরি হচ্ছে কেন? দোকান থেকে বার হও। লোকটা তখন বলছে, তোমাদের সবার কেনাকাটা রেডি, ঈদের দিনে আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি নিচ্ছে, আর মায়ের জন্য একটা শাড়ি আর একটা ব্লাউজ। ওর স্ত্রী তখন বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার 3টে ভাই তোমার বোনেরা দেখতে পায় না, তুমি কেন দিতে যাবে? বাড়ি চলে এসো। ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। 4 ভাইয়ের একই অবস্থা। কথাটা ভালো করে শুনুন, গায়ের লোম খারাপ হয়ে যাবে। যদি না হয় তাহলে ভাববো আপনার ইমানে কাজ করছে না। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে সকালে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না ঈদের দিনে? হচ্ছে। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে চলে গেল। তোমার মায়ের বয়স 85 বছর। তোমার মা তোমাদের 2তলা বাড়িতে উঠতে পারে না বলে 4 ভাই মিলে পরামর্শ করে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে। তোমার মা উঠতে পারে না বিছানা থেকে। আর তোমার আব্বা 90 বছরের বয়স্ক পুরুষ। তোমার মা মশারিটা তুলে দিয়ে বলছে, আব্দুল্লাহর আব্বা ভাগো, তুমি নামাজ পড়তে যাবে না? বলছে নামাজ পড়তে তো যেতে মন করে, কি পড়ে যাব, কি করি বা কলটা টেনে গোসল করব, পারছি না।
আপনার মা তখন কোনো রকম এদিক ওদিক করে হিঁচড়ে কুচড়ে উঠে ওই বাক্সর ভিতরে গত বছরকার পুরাতন একটা পাঞ্জাবি ছিল, আপনার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলল, কোনো রকম এদিক ওদিক করে একটু অন্তত বছরে একটা দিন ঈদগাহে যাও। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে ঈদগাহ পর্যন্ত পৌঁছে নামাজ পড়ে নিল। সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বাও সবার শেষে লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন সদর দরজা পর্যন্ত তোমার আব্বা এসে পৌঁছে বসে আছে। শীতের দিন, রোদ পোহাচ্ছে। দুপুর 2টো পর্যন্ত তোমাদের বাড়িতে কুটুম আত্মীয় স্বজন হালুয়া পোলাও রুটি বেদানা আঙ্গুর সবাই সব আনন্দ ফুর্তি করে খাচ্ছে। তোমার আব্বা কিন্তু 2টো পর্যন্ত মেন গেটের সামনে বসেই আছে। 4জন বৌমা একবারও খোঁজ নিল না। তোমার মা পেচ্ছাপ করেছিল বিছানাতে, ওই অবস্থায় 2টো পর্যন্ত শুয়ে আছে। ঈদের দিনে পরিষ্কার করার জন্য 4 বেটা বৌমা কেউ গেল না। কেন? আজকে একটা ঈদের দিনে তোমার আব্বা মায়ের প্রতি এই অত্যাচার কেন? হ্যাঁ, তোমার মায়ের যে পৃথিবীর সব থেকে বড় অপরাধিনী, তোমার আব্বা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী। অপরাধিনী আর অপরাধের 2টো দিক আপনাদের সামনে তুলে ধরি। এক, তোমার মা ছিল এই নজরানা, এটা কোন গ্রাম? নজরানা। এই নজরানা গ্রামের একজন পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন কোন পরপুরুষের সামনে মুখ খুলে তাকায়নি। কিন্তু তোমার মায়ের জীবনের 1 নম্বরের অপরাধ হলো এটা, যে মা জীবনে কোনো পরপুরুষকে মুখ দেখায়নি, তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থান দেখিয়ে দিয়েছিল, শুধু তোমাকে পৃথিবীতে আনার কারণে। তোমার মায়ের 2য় নম্বরের অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচ কুচকুচ করতো, হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2য় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন গায়ে ইনজেকশন দিতে পারত না। এত ভীতু নারী। তুমি যেদিন পেটের ভিতরে ছিলে, ডেলিভারি টাইম হয়েছে, পেটে যন্ত্রণা শুরু হয়েছে, ডাক্তার বাবুর কাছে তোমার মা গেছে। ডাক্তার বলছে বাচ্চা এইভাবে থাকার কথা, এইভাবে লেগেছে পেটের ভিতরে, এখন এই মুহূর্তে বাচ্চা নাও বাঁচতে পারে। তখন তোমার মা ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু, ধারালো ছুরি যদি থাকে আমার পেট কেটে আমার সোনার মুখটা একবার যদি দেখি, আমি সব কষ্ট ভুলে যাব। জ্যান্ত মানুষের ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেট ক্যাচ করে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। আজও সেই যে মোটা সুতো আর সূচ দিয়ে সেলাই করা 85 বছর বয়সে তোমার মা মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে তুমি কে জানো? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেকদিন একটা বাচ্চাকে তার মা 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 2 বছর অর্থাৎ 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, তাহলে হিসাব অনুযায়ী একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। তোমার মায়ের এটা অপরাধ যে তোমার মতো বদমাইশ ছেলেকে